দেখো, ভালো তো বাসি, ভালো তো এখনোও বাসি, ভালো বাসতাম, ফ্যামিলি তো ওরা ছিল না। ল্যাগগুলো কোথায় আছে, আমার ভুলগুলো কোথায় আছে, আমি বরাবর সেটা সংশোধন করি যে না, এইটা সংশোধন করলে পরে বোধহয় আমি কাজটা করতে পারবো। তবুও কেন আমি কেঁদে ফেলি। প্রায় 2 বছর আগে তারা ঠিক করেছিলেন ডিভোর্স নেবেন, কিন্তু তারপরও বেশ কয়েকটা সময় তারা একসাথে কাটানোর চেষ্টা করেছেন যাতে সম্পর্কটা ঠিক হয়, কিন্তু নাকি সেটা ওয়ার্কআউট হয়নি। কিন্তু কি জানেন তো, কতগুলো জিনিস মানতেই হবে যে যা পরিস্থিতি হোক ছেড়ে থাকা যাবে না, কখনো আলাদা হওয়া যাবে না। এই মেন্টালিটি কেউ যদি সেট করে চলে, তাহলে যে কোনো সম্পর্কে যতই আপ ডাউন আসুক না কেন, সেই সম্পর্ক কোনোদিন তার মধ্যে বিচ্ছেদ আসবে না, বা আলাদা হওয়ার ভাবনা চিন্তা কারো মনে আসবেই না। আর সেখানে যদি কাউকে সুযোগ দিয়ে দিয়ে চেষ্টা করা হয়, সেই চেষ্টা কোনোদিন সাকসেস যে হবে তারও কোনো সিউরিটি থাকে না। এখানে আমি দেখলাম সুস্মিতা যে তার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার পর এতগুলো জায়গায় এখন প্রতিবেদন বা ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। একবার দেখলাম না কিন্তু সব্যসাচী কোথাও এরকম ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে যে তার ডিভোর্স হয়ে গেছে। মেন্টালিটির যে কতটা গ্যাপ রয়েছে সেটা বোঝা যায় যে একটা কলকাতার মানুষ আর একটা সুন্দরবন থেকে উঠে আসা হঠাৎ করে স্টার হয়ে যাওয়া মানুষের মধ্যে কত তফাৎ। এইটাই তো লড়াই জীবনের, সব থেকে বড় লড়াই হচ্ছে নিজের সাথে। যখন কোনো একটা সম্পর্ক আমরা থাকছে না, তো আমি সেটা নিয়ে যদি ঘরে বসে ডিপ্রেসড হই, কারোর তো কোনো লাভ নেই, তাই না? তো সেইখানে আমি আরও বেশি নিজেকে ধাক্কা দিয়ে এগিয়েছি। ইমোশনাল থাকবো পুরো জীবন, তার জন্য যদি আমায় বারবার ঠকতে হয় আমি ঠকবো, এটাই আমার শিক্ষা। মানে তা বলে আমি নিজেকে চেঞ্জ করব না কারোর জন্য বা কোনো ঘটনার জন্য। হঠাৎ করে প্রেমে পড়া যায়, কিন্তু সেই প্রেমকে ভালোবাসায় পরিণত করে তাকে সারা জীবন বয়ে নিয়ে যাওয়াটা কিন্তু সোজা কথা নয় আজকের দিনে দাঁড়িয়ে থেকে। এর জন্য অ্যাডজাস্ট করতে হয়, কম্প্রোমাইজও করতে হয়, আন্ডারস্ট্যান্ডিং করতে হয়। আর কম্প্রোমাইজ মানে শুধুমাত্র মেয়েরা করে তা নয়, কিন্তু ছেলেরাও করে। ছেলেরা বলে কম। এই মানুষটিকে দেখছেন, এ হচ্ছে এদের দেওর সায়ক চক্রবর্তী। এও তো অনেক কিছু কর্ণী বৌদিকে নিয়ে অনেক ব্লগ করেছে, অনেক মোটিভেশনাল স্পিচ দিয়েছে, কিন্তু তার বৌদি বলেছে যা আমরা ব্লগে দেখাই সেটা সবটা সত্যি নয়, ব্লগের বাইরেও কিছু জীবন থাকে। তাহলে কি দাঁড়ালো, সবটাই রিয়েল নয়, কিছুটা রিল। আর তার সাথে বড় কথা হচ্ছে কিছুটা স্ক্রিপ্টেডও থাকে। আমার কাছে কথা হচ্ছে এই মানুষগুলো যদি সামহাও আমাদেরকে, সাধারণ মানুষকে যদি মোটিভেট করার চেষ্টা করে, তাদের লাইফে তো এত রকম ঘোর প্যাচ রয়েছে, এতে দেখে মানুষজন কি মোটিভেট হচ্ছে নিজের একবার বলুন তো। তাকে পেছনে কিভাবে নামানো যায়, তার যে একটা মানে যৌথ পরিকল্পনা। আমায় খারাপ লেগেছে, কিন্তু নিজেকে আমি স্ট্রং রেখেছি। আমি মনে করছি এটা বেশি দিনের নয়, বলবে কিছু মানুষ, বলবে, সব ঠিক হয়ে যাবে একদিন। আমি আমার লড়াইটা লড়ে যাব আমার দমে। আলাদা আছো কিন্তু না, সেটা নিয়ে তো আমরা এখনো কেউ ভাবিনি, দেখা যাক। এদের জন্য কিন্তু আরো বাকি অনেকের সম্পর্ক নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। কেন জানেন? এরা তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়াতে নিজেদের বক্তব্যগুলোকে দাঁত বের করে বলছে যে তার ডিভোর্স হয়ে গেছে, এবং ডিভোর্স হয়ে যাওয়ার পর সে কেন ডিভোর্স নিল, কি কি কারণ ঘটলো সেগুলো নিয়ে বলছে না, সে তার ব্যবসা, সে তার কেরিয়ার নিয়ে কথা বলছে। তো কেরিয়ার অপরচুনিস্টিক যদি এতই হওয়ার ছিল, তাহলে বিয়েটা করতে গেলেন কেন? এই করে কিন্তু বিয়ে নামক যে একটা সামাজিক প্রতিষ্ঠা, তাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। আর এই যে মানুষটিকে দেখছেন সায়ক চক্রবর্তী, এ বর্তমানে একটা ভিডিও প্রমোশনের জন্য বিয়ে করেছে, সেটা নিয়ে হইচই করেছে নাকি বিয়ে করে নিয়েছে, আদতে তা নয়। সেকেন্ড থিং হচ্ছে এর দাদা বৌদি অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী, কই তাকে দেখেছেন কোথাও একটা বাইট দিতে, কোনো ইন্টারভিউ দিতে? তাকে কি কোনো মিডিয়া চ্যানেল অ্যাপ্রোচ করেনি যে স্যার আপনার বিয়েটা নিয়ে কিছু বলুন? অথচ তার বৌদি মানে তার স্ত্রী, তাকে দেখুন, সে দিব্যি চারদিকে যেন রোজ একটা করে ইন্টারভিউ দিতে বেরোয় নাকি তার বিয়ে ভেঙে গেছে। সায়ক চক্রবর্তী সেও বেরিয়ে পড়েছে তার দাদা বৌদির ডিভোর্স হয়ে গেছে সেই সব নিয়ে ইন্টারভিউ দিতে। যত না কোশ্চেন তার কেরিয়ার, তার বাড়ি ঘর দর, তার ফিউচার নিয়ে হয়, তার চেয়ে বেশি প্রশ্ন হয় তার দাদা বৌদির বিবাহ বিচ্ছেদ নিয়ে। মোরাল অফ দ্য স্টোরিটা দাঁড়াচ্ছে এরকমই যে বর্তমান সময়ে, স্পেশালি এই বছর, যত না বিয়ে ভাঙছে তার থেকে কম বিয়ে হচ্ছে। আর সব থেকে বড় কথা হলো এই মহিলাটি, অন্তত পক্ষে আমি যা দেখলাম, এই সুস্মিতা, তিনি এমন ভাবে তার বিয়ে ভাঙাকে নিয়ে রীতিমতো ট্রেন্ডিং করে ট্রোলিং হয়ে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন যেন তিনি রাজ্য জয় করেছেন, এবং তিনি বিয়ে ভাঙার পরেও নিজে উঠে দাঁড়িয়ে নতুন ব্যবসা শুরু করেছেন। তার মানেটা কি দাঁড়ালো? যে আমি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেলে আমি তোমার সাথে থাকতে পারবো না, আমি কম্প্রোমাইজ করতে পারবো না, লাইক হাজবেন্ডকে ডমিনেট করা। এভাবে কিন্তু কোনোদিন একটা বিয়ে বা সম্পর্ক টেকে না, সেটা ইন ফিউচারে যার সাথেই ও এগোক না কেন। আর আমার বলতে কোথাও দ্বিধা নেই, সুস্মিতার মতো মেয়ের জন্যই আজকে বাকি মেয়েদেরও রীতিমতো ব্লেম হতে হয় যে মেয়েরা নাকি শুধুমাত্র পয়সা আর নিজের কেরিয়ার ছাড়া কিছু বোঝে না। অনেক বহু মেয়েরা আছে যারা এখনো কম্প্রোমাইজ, আন্ডারস্ট্যান্ডিং রেখে সম্পর্ককে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করে। আর সেটা শুধু মেয়ে না, সেটা পুরুষ এবং মহিলা দুজনকেই করতে হয়। তাই আমি আবারও বলবো, সম্পর্ককে প্রাধান্য দিতে হলে অবশ্যই তাকেও একদিকে রাখতে হবে, কেরিয়ারকেও রাখতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। স্টে টিউন অন ইয়াং স্টোরিজ।